বিজয়পুর চীনামাটির পাহাড়ে যারা ভ্রমণ করছেন বা বিজয়পুর পাহাড়ের যে সৌন্দর্য দেখছেন, চীনামাটির পাহাড় দেখছেন, তাদেরকে বলবো যে তার এই পাশে একটি সৌন্দর্যের একটি জায়গা আছে, যেখানে যদিও সর্বসাধারণের প্রবেশের কিছুটা কড়াকড়ি আছে, তারপরেও এখানে আসা যায়। এখানে তেমন কোনো বাধা এখানে দেওয়া হয় না, এখানে আসা যায়। এটা হচ্ছে রানীকং মিশন ক্যাথলিক সম্প্রদায়ের যারা খ্রিস্টান আছে তাদের উপাসনালয় এই ক্যাথলিক রানীকং গির্জা। যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এই চীনামাটির পাহাড় বিজয়পুরের যে সৌন্দর্য সেগুলো দেখতে আসেন, তাদের জন্য আমার মনে হয় যে এই জায়গাটি ঘুরে যেতে পারেন। খুব সুন্দর একটি জায়গা, এই জায়গাটি দেখার জন্য অনেকেই এখানে এসে থাকে। আর বিশেষ করে এই অঞ্চলটি হচ্ছে গারো আদিবাসী সম্প্রদায়ের অধ্যুষিত একটি জায়গা, গারো সম্প্রদায় অধ্যুষিত একটি জায়গা। আর গারো সম্প্রদায়ের অধিকাংশ মানুষ কিন্তু খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। তাদের মধ্যে অনেকগুলো বিভাজন রয়েছে ধর্মীয়ভাবে, কেউ ব্যাপটিস্ট, কেউ ক্যাথলিক। কিন্তু এটি হচ্ছে মূলত ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের রানীকং মিশন। এটির সৌন্দর্য নিঃসন্দেহে খুবই চমৎকার। এখান থেকে ভারতের মেঘালয় রাজ্যের যে প্রদেশ, মেঘালয়ের যে গারো পাহাড়ের যে সৌন্দর্য, সবুজ সমারোহ, সেটা কিন্তু দেখতে পারবেন। আর দেখতে পারবেন এখানে যে সোমেশ্বরী নদীর যে বৈচিত্র্যময় রূপ, সেই বৈচিত্র্যময় রূপ কিন্তু দেখতে পারবেন এই রানীকং মিশন থেকে। তো যারা বিশেষ করে চীনামাটির পাহাড় সারা বাংলাদেশে বিখ্যাত। আর এই জায়গাটি কিন্তু আরেকটি কারণে বিখ্যাত, এখানে কিন্তু বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের যে সমস্ত খেলোয়াড়রা আছেন তারা কিন্তু এই পার্শ্ববর্তী দুর্গাপুরের মেয়েরাই কিন্তু সারা বাংলাদেশে আজকে ফুটবল খেলায় দাপিয়ে বেড়াচ্ছে। দেশে এবং দেশের বাইরে কিন্তু তাদের সুনাম ছড়িয়ে পড়ছে। আর এ কারণেই অনেকে কিন্তু দুর্গাপুরের চীনামাটির সাথে অনেকে পরিচিত আছেন। দুর্গাপুরে যারা বেড়াতে আসেন, দুর্গাপুরের বিজয়পুর সীমান্তবর্তী এলাকায় এখানে যে সৌন্দর্য, সেই পাহাড়গুলো আপনারা তার কাছাকাছি যে কিছু স্থানগুলো রয়েছে তার মধ্যে এই রানীকং ক্যাথলিক গির্জাটি একটি অন্যতম জায়গা, সৌন্দর্য মণ্ডলিত একটি জায়গা। তো সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা যারা এখানে আসতে চান নিঃসন্দেহে এই জায়গাটি। তবে একটি কথা মনে রাখবেন যে এটি যেহেতু একটি ধর্মীয় প্রাতিষ্ঠানিক একটি ধর্মীয় ভাবগম্যের একটি জায়গা বা স্থান, পবিত্র স্থান, সেখানে আপনাদের আচার আচরণ এবং শৃঙ্খলা এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন। যেহেতু এটি একটি ধর্মীয় উপাসনালয়, সেই কারণে এখানে যারাই আসেন আপনারা দয়া করে এই বিষয়টি মাথায় রাখবেন। এখানে শৃঙ্খলা রাখবেন এবং আপনাদের আচরণ সংযত রাখবেন। এই বিষয়টি সকলেই যেন আমরা খেয়াল রাখি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।